ড্রপ আউট ঠেকাতে এই প্রথমবার অনূর্ধ্ব-19 দলের বি টিম গঠন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এজন্য তৃণমূল থেকে ক্রিকেটার বাছাই করে বিকেএসপিতে চলছে বিশেষ অনুশীলন। এখান থেকে ব্যাটিং বোলিং দেখে চূড়ান্ত দল গঠন করে আগামী মে মাস থেকে শুরু হবে বি দলের ক্যাম্প। জাতীয় দলে ক্রিকেটার উঠে আসতে সবচেয়ে বড় পাইপলাইন এখন বয়সভিত্তিক দল, যেখানে 16, 18 কিংবা অনূর্ধ্ব-19 দলকে কেন্দ্রীয়ভাবে দেখভাল করে গড়ে তোলে বিসিবি। যেখানে অনূর্ধ্ব-16 দল থেকে একসময় 19 দলে ক্রিকেটাররা সুযোগ পাবে, সেটাই স্বাভাবিক। তবে সংখ্যা বা সুযোগের অভাবে অনেকেই ঝরে পড়ে 16 দল থেকেই। এই ড্রপ আউট ঠেকাতেই শুরু হচ্ছে বিশেষ এক কার্যক্রম। অনূর্ধ্ব-19 দলের জন্য বি টিম গঠনের পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। লক্ষ্য 2022 সালের যুব বিশ্বকাপ। এই লক্ষ্যে তৃণমূল থেকে ক্রিকেটার বাছাই করে বিকেএসপিতে শুরু হয়েছে অনুশীলন কার্যক্রম। ব্যাকআপ টিমের ওই লক্ষ্যটা ওভাবে স্থির ছিল না, বাট আমরা এবার ওটা লক্ষ্যটা স্থির করে আমাদের প্রত্যেকটা প্রক্রিয়াকে ওভাবে সাজিয়েছি এবং কি আমরা কখন ওই টিমটাকে হাতে পাবো সেটা নির্ধারণ করেছি। তাদের কতটুকু ট্রেনিং আমরা করাতে পারবো, তাদেরকে কোন ইন্টারন্যাশনাল এক্সপোজারটা আমরা দিতে পারবো সেটাও আমরা নির্ধারণ করেছি বছরের শুরুতেই। আগামী মে মাস থেকে শুরু হবে যার চূড়ান্ত কার্যক্রম। শুধু তাই নয়, শুরু হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট বা এইচপির এই মৌসুমের কার্যক্রমও। 24 জনের স্কোয়াড করবো, যাদের বয়স হবে আন্ডার 23 এবং কি যাদেরকে সিলেকশনের যে ব্যাপারগুলো ছিল সেখানে আপনার আমাদের আন্ডার 19 বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফর্ম করেছে নিশ্চিত করে আমাদের যে ন্যাশনাল সিলেকশন প্যানেল আছেন তারা ওইসব বিষয়ে বিবেচনা রেখেই আমাদেরকে স্কোয়াডটা হয়তো এই মাসের মাঝামাঝিতে প্রদান করবেন বলে আমি বিশ্বাস করছি। এইচপির ব্যাপ্তি এবার 18 সপ্তাহ। এর মধ্যে আছে প্রায় 2 সপ্তাহের ছুটি। প্রধান কোচ সাইমন হেলমটের অধীনে যোগ দিবেন কয়েকজন বিশেষজ্ঞ কোচও। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।